নমস্কার। আজকে আমরা আলোচনা করব ভারতে বাল্যবিবাহ কিভাবে উন্নয়নের পথে একটা নীরব সংকট হয়ে দাঁড়িয়েছে। এর সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গের যে প্রেক্ষাপট সেটাও আমরা আলোচনা করব। ভারত আজ বিশ্বের অন্যতম দ্রুত উন্নয়নশীল দেশ। মহাকাশ গবেষণা, তথ্য প্রযুক্তি, ডিজিটাল পরিষেবা, অবকাঠামো অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। কিন্তু এই উন্নয়নের মাঝেও কিছু সামাজিক সমস্যা এখনও দেশের সামগ্রিক অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বাল্যবিবাহ হলো তার মধ্যে একটি অন্যতম। এটি শুধু একটি সামাজিক কুপ্রথা নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, নারীর অধিকার, মানব সম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সরাসরি সম্পর্কিত একটি জাতীয় চ্যালেঞ্জ। সম্প্রতি পাবলিশ হয়েছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 এর তথ্য, যেখানে দেখা যাচ্ছে, সেখানে আমরা যদি ডেটা দেখি সেখানে দেখব যে ভারতে 20 থেকে 24 বছর বয়সী মহিলাদের মধ্যে 20.1% বিয়ে 18 বছর পূর্ণ হওয়ার আগেই হয়ে যাচ্ছে। এর প্রিভিয়াস ডেটা যদি আমরা দেখি, অর্থাৎ আগের যে ফ্যামিলি হেলথ সার্ভের যে ডেটা, সেখানে দেখা যাচ্ছিল সেটার পার্সেন্টেজ ছিল 23.3%। অর্থাৎ গত কয়েক বছরে দেশের বাল্যবিবাহের হার কিছুটা কমেছে। তবে এই অগ্রগতির পরও বাস্তবতা হলো এখনও আজকে পর্যন্ত প্রতি 5 জন তরুণীর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিবাহিত হচ্ছে। ফলে সমস্যাটি এখন গভীরভাবে বিদ্যমান, যা দেশের উন্নয়নের পথে একটা বড় বাধা হিসাবে রয়ে যাচ্ছে। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে এর ধারাবাহিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে ভারতে বাল্যবিবাহের হার দীর্ঘমেয়াদে কমছে। 2005-06 সালে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 3 অনুযায়ী এ হার ছিল 47.4%। 2015-16 সালে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 4 অর্থাৎ 4-এর তা কমে আসে 26.8%। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 5-এ সেটা নেমে আসে 23.3%। এবং সর্বশেষ যেটা এই কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6-এ নেমে আসে 20.1%। অর্থাৎ গত 2 দশকে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, কিন্তু এই হার এখন এমন পর্যায়ে রয়েছে যা সমাজে এবং পলিসি মেকার অর্থাৎ নীতি নির্ধারকদের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতে বিভিন্ন রাজ্য বাল্যবিবাহের চিত্র কিন্তু সমান নয়। কিছু রাজ্যে এই সমস্যাটা অনেকটাই নিয়ন্ত্রণে এলেও কয়েকটি রাজ্যে এখন পরিস্থিতি কিন্তু খুবই উদ্বেগজনক। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের বাল্যবিবাহের হার ছিল 41.6%, যা সমস্ত রাজ্যকে হারিয়ে দেশের মধ্যে সর্বোচ্চ। এর পরেই ছিল বিহার 40.8%, তারপরে আসে ত্রিপুরা 40.1%, তারপরে আসছে ঝাড়খণ্ড 32.2%, তারপরে আসছে আসাম 31.8%। অর্থাৎ এই রাজ্যগুলিতে এখন উল্লেখযোগ্য সংখ্যক মেয়ের বিয়ে 18 বছর পূর্ণ হওয়ার আগেই হয়ে যাচ্ছে। এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যটি দীর্ঘদিন ধরে দেশের মধ্যে সর্বোচ্চ বাল্যবিবাহের হার বহন করে আসছে। বিশেষজ্ঞদের মতে এর পেছনে একাধিক সামাজিক ও অর্থনৈতিক কারণ একসঙ্গে কাজ করছে। দারিদ্র্য অন্যতম প্রধান কারণ। অনেক পরিবার এখনও মেয়েকে অর্থনৈতিক দায় হিসাবে দেখে এবং মনে করে যে অল্প বয়সে বিয়ে দিলে পরিবারের আর্থিক চাপ কমবে, ফলে শিক্ষার চেয়ে বিয়েকে বেশি গুরুত্ব দেয়। স্কুল ছুটের সমস্যাও বাল্যবিবাহ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের পর অনেক মেয়ে পড়াশোনা ছেড়ে দেয়। একবার শিক্ষার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে বিয়ের সম্ভাবনা কিন্তু দ্রুত বেড়ে যায়। গবেষণায় দেখা গেছে যে মেয়েরা দীর্ঘদিন বিদ্যালয়ে থাকে তাদের বাল্যবিবাহের ঝুঁকি তুলনামূলক অনেক কম। পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে সামাজিক নিরাপত্তা নিয়ে পরিবার উদ্বেগ বাল্যবিবাহের একটি অন্যতম কারণ হিসাবে মনে করা যেতে পারে। অনেক পরিবার মনে করে যে মেয়েকে বাড়িতে রাখার চেয়ে অল্প বয়সে বিয়ে দেওয়া নিরাপদ। বিশেষত সীমান্তবর্তী এলাকাগুলিতে এই প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। এছাড়া সামাজিক কুসংস্কার, পিতৃতান্ত্রিক মানসিকতা, পারিবারিক চাপ এবং সচেতনতার অভাবও এই সমস্যাকে অনেকটাই জিইয়ে রাখছে। বিভিন্ন প্রশাসনিক পর্যবেক্ষণ এবং সমীক্ষা এবং গবেষণায় দেখা গেছে যে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বাল্যবিবাহের প্রবণতা তুলনামূলকভাবে বেশি।
সীমান্তবর্তী অঞ্চল, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এলাকা, যেখানে বিদ্যালয় ত্যাগের হার অর্থাৎ স্কুল ড্রপ আউট হার বেশি, সেখানে সেই সমস্যা আরও প্রকট আকার ধারণ করেছে। যদিও সময়ের সঙ্গে সঙ্গে জেলাভিত্তিক পরিস্থিতি পরিবর্তন ঘটে, তবুও জেলাগুলো এখনও প্রশাসনের বিশেষ নজরদারির আওতায় রয়েছে। পশ্চিমবঙ্গ প্রায়ই বাল্যবিবাহের কারণে জাতীয় সংবাদে উঠে আসে, আমরা দেখেছি। প্রতি বছর বহু অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে প্রশাসন, পুলিশ, চাইল্ড লাইন, আইসিডিএস কর্মী, আশাকর্মী এবং স্থানীয় মানুষের সহযোগিতায় বন্ধ করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থী বা স্কুল ছাত্রীর বিয়ে আটকানোর যে খবর সংবাদপত্রে বা সংবাদ মাধ্যমে প্রায়ই প্রকাশিত হয়, এই ঘটনাগুলি যেমন সমস্যার গভীরতা তুলে ধরে, তেমনি প্রশাসন ও সমাজের সক্রিয় ভূমিকারও পরিচয় দেয়। বাল্যবিবাহের সবচেয়ে বড় দিক হলো শিক্ষাক্ষেত্রে। অল্প বয়সে বিয়ে হয়ে গেলে অনেকাংশ মেয়েকেই পড়াশোনা বন্ধ করতে হয়। ফলে তারা উচ্চশিক্ষা, কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, আর্থিক স্বনির্ভরতা সব কিছু থেকে তারা বঞ্চিত বা সুযোগ হারায়। একটি শিক্ষিত মেয়ে শুধু নিজের জীবন নয়, একটি পরিবার ও সমাজের ভবিষ্যৎও বদলে দিতে পারে। তাই বাল্যবিবাহ একটি দেশের মানব সম্পদ উন্নয়নের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। স্বাস্থ্যগত দিক থেকেও বাল্যবিবাহ কিন্তু অত্যন্ত ক্ষতিকর। কিশোরী বয়সে গর্ভধারণ মা ও শিশু উভয়ের জন্যই খুবই ঝুঁকিপূর্ণ। এর ফলে মাতৃমৃত্যু, শিশুমৃত্যু, অপুষ্টি, রক্ত অল্পতা, প্রসবজনিত জটিলতা, মানসিক স্বাস্থ্যগত সমস্যা, এই সমস্ত রোগগুলি বৃদ্ধি পায়। চিকিৎসকদের মতে 18 বছরের আগে মাতৃত্ব গ্রহণ শরীরের স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে এবং দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। বাল্যবিবাহ নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একটা বড়সড় বাধা, ওমেন এম্পাওয়ারমেন্টের জন্য একটা বড়সড় বাধা ধরা যেতে পারে। অল্প বয়সে বিবাহিত মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে আর্থিকভাবে স্বনির্ভর হয় না। তাদের সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা সীমিত হয়ে যায়। অনেক সময় তারা পারিবারিক সহিংসতা ও বৈষম্যের শিকার হয়। ফলে নারী ও পুরুষ সমতার লক্ষ্য অর্জন করাটাও কিন্তু খুব কঠিন হয়ে পড়ে। আচ্ছা, অন্যদিকে আমরা যদি কিছু রাজ্য দেখি, যেমন কি নাগাল্যান্ড, মিজোরাম, গোয়া, কেরল, সিকিমের মতো রাজ্যগুলি বাল্যবিবাহের হার কিন্তু অনেক কম। এই রাজ্যগুলিতে নারী শিক্ষার হারও কিন্তু বেশি, সামাজিক সচেতনতা আরও বেশি উন্নত, সরকারি প্রকল্পগুলির বাস্তবায়ন তুলনামূলকভাবে খুবই কার্যকর। এই উদাহরণগুলি প্রমাণ করে যে শিক্ষা, সচেতনতা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিবাহ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সম্প্রতি ভারত সরকার প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006-এর মাধ্যমে মেয়েদের বিয়ের যে ন্যূনতম বয়স সেটা 18 বছর এবং ছেলেদের 21 বছর নির্ধারণ করা হয়েছে। এই আইনের আওতায় বাল্যবিবাহ আয়োজন, সহায়তা বা উৎসাহ প্রদান আইনত কিন্তু দণ্ডনীয় অপরাধ। এছাড়া বিভিন্ন সরকারি প্রকল্প, সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলির মাধ্যমে লক্ষ লক্ষ মেয়েকে বিদ্যালয়ে ধরে রাখা সম্ভব হয়েছে, অল্প বয়সে বিয়ের প্রবণতা কমাতে সাহায্য করেছে। তাছাড়া বিদ্যালয়ভিত্তিক সচেতনতা কর্মসূচিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়, বাল্যবিবাহ রোধে সমাজের প্রতিটি মানুষের সক্রিয়ভাবে অংশগ্রহণ করা উচিত। অভিভাবকদের মেয়েদের শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে, শিক্ষকদের স্কুলছুট শিক্ষার্থীদের খোঁজ রাখতে হবে, প্রতিবেশীদের সচেতন করতে হবে। কোথাও অপ্রাপ্তবয়স্ক ছেলে বা মেয়ের বিয়ে খবর পেলে তা গোপন না রেখে প্রশাসন, পুলিশ, চাইল্ড লাইন 1098-এ জানানো উচিত। গণমাধ্যম, স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজকর্মী, পঞ্চায়েত প্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। কারণ বাল্যবিবাহ শুধু একটি মেয়ের জীবনকে নয়, একটি পরিবারের ভবিষ্যৎ, একটি সমাজের উন্নয়ন এবং একটি দেশের অগ্রগতিকে প্রভাবিত করে। সবশেষে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে 6 এর তথ্য আমাদের আশার আলো দেখায় যে ভারতে বাল্যবিবাহ ধীরে ধীরে কমছে, কিন্তু এখনও সমস্যাটি সম্পূর্ণ নির্মূল হয়নি। পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন অঞ্চলে সচেতনতা, শিক্ষা, ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক তৎপরতা আরও জোরদার করতে হবে। প্রতিটি শিশুর অধিকার রয়েছে নিরাপদ শৈশব, মানসম্মত শিক্ষা, নিজের ভবিষ্যৎ নিজে বেছে নেওয়ার স্বাধীনতা। তাই আমাদের সবার অঙ্গীকার এটাই হওয়া উচিত, না বলুন বাল্যবিবাহকে, গড়ে তুলুন শিক্ষিত, সচেতন এবং নিরাপদ ও সমতাভিত্তিক ভারত। ধন্যবাদ।